বিষ্ণুর মাহাত্ম তীর্থমার, তপমার, তপস্যা করো, দান করো, জ্ঞান অর্জন করো, তীর্থমার দর্শন করো। এটা এখন তোমরা তীর্থ করছো। শ্রবণ করিয়া জ্ঞানের লোভী যথাযথ, কিন্তু পিতা আমি শিবতত্ত্বের কিছুই অবগত নাহি হই, সত্য করে কই। যথাবিধি ক্রমে তার পূজার বিধান, আর সেই শম্ভুর অনন্ত উপাখ্যান। মহান চরিত্র তার নাহি অবগত, সেসব আমার পিত বলুন নিশ্চিত। শিবের মাহাত্ম প্রীতি জনক যে ব্রত, কেমনে ভক্তের প্রতি হন তিনি প্রীত। ভক্তকে কেমনে ফল করেন প্রধান, বর্ণনা করুন প্রীত সকল আখ্যান। পুত্রের বদনে শুনি প্রশ্ন কতিপয়, ব্রহ্মাবর অতিশয় আনন্দের হৃদয়। কহিলেন হে নারদ, ত্রৈলোক্যের হিতে তুমি যাহা জিজ্ঞাসিলে উৎসুকের চিত্তে, তাহার উত্তর আমি জানিব তোমায়। যাহার শ্রবণে পাপ রাশি দূর হয়ে যায়। হে নারদ, আমি কিংবা প্রভু চক্রধারী, প্রভু চক্রধারী বলতে কাকে বোঝাচ্ছে? স্বয়ং নারায়ণ বিষ্ণু, প্রভু চক্রধারী শিবের অদ্ভুত তত্ত্ব বুঝিতে না পারি, সেই সময় সদাত্মক দৃশ্যমান, সদাত্মক দৃশ্যমান হচ্ছিল। বুঝতে পারছো ভাষা? এই মহাবিশ্ব ছিল না তখন, বর্তমান মহাবিশ্ব কিন্তু তখন ছিল না। এই মহাবিশ্ব ছিল না তখন, কেবল সত্য দিব্য ব্রহ্মময়। তখন কি ছিল? সত্য, কেবল সত্য দিবা ব্রহ্মময়, সব সময় সকাল রাত বিকাল সব সময় দিব্যময় ছিল, অর্থাৎ একটি অগ্নিপিণ্ড ছিল। অনন্ত পরম জ্যোতি আছিল নিশ্চয়, অনন্ত পরম জ্যোতি নিশ্চয় ছিল। আদি আর অন্ত নাই, নাহি গো কখন, মানে এর আদি আর অন্ত, মানে কোথা থেকে উৎপত্তি কোথায় শেষ জানে না, আমরা কেউ জানি না। এইটার রহস্য উন্মোচন করার জন্য করছে, সেটাই গঠন করে আরেক কথা যেটা ব্যাখ্যা, হ্যাঁ কিভাবে